হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। চিনতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে নদিয়া জেলার ফুলিয়ার সুব্রত শিকদার। আজ আমরা শিকদার গোট ফার্মে এসেছি। কেন এসেছি আপনাদের প্রশ্ন হতেই পারে। আজকে আমরা যে ছাগলগুলো দেখছি, এই ছাগলগুলো মূলত বাইরের রাজ্যের ছাগল, রাজস্থানের ছাগল। তাদের কাছে আপনারা অন্য সময় দেখেছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল থাকতে। ব্ল্যাক বেঙ্গলই মেন ফোকাস, এবং তার পাশাপাশি বহু ফার্মাররা অনেকে ফ্যাটেনিং ফার্ম করতে চান বাইরের ছাগল নিয়ে, কুরবানি পারপাস ফার্মিং করার জন্য, আবার অনেকে ব্রিডিং ফার্ম করেও বাচ্চা বিক্রি করার জন্য সেই প্রসেসও করতে চান। তো কুরবানি পারপাস একটা মার্কেট, তার পাশাপাশি সারা বছর বিক্রির জন্য একটা মার্কেট। দুরকমই কিন্তু ছাগল পালন দিয়ে রোজগার আসে। আজ এই তথ্যগুলো যেমন এই ভিডিওতে জানবো, তার পাশাপাশি ছাগল ফার্ম শুরু করার আগে অবশ্যই নতুন ফার্মারদের শিখে শুরু করা উচিত, না হলে কিন্তু ফার্মে বেশ কিছু সমস্যা আসে। ছাগল কিনে নিয়ে যাওয়ার পর আপনার ছাগলের বাচ্চা আপনি যে ওজনে কিনলেন তার থেকে গিয়ে ওয়েট ফল করলো, বাড়লো তো নাই, তার পাশাপাশি আবার সেখানে ছাগল মারাও গেল। আবার আপনি ব্রিডিং ফার্মের জন্য ছাগল কিনলেন, আপনার ব্রিডিং ফার্মে ছাগল হিটেই আসে না, আপনার বাচ্চার প্রোডাকশন হয় না, সেখানেও লস। তাহলে এই লসগুলো কিভাবে আটকাবেন সেটা আজকে আপনাদের বলবেন সুব্রতদা। বিগত 13-14 বছর হয়ে গেল এই ছাগল পালনের সঙ্গে যুক্ত আছে। আমি অন্তত এই ফার্মে 5-6 বছর ধরে আসছি। তো চলুন, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেকটা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। সুব্রতদা নমস্কার। নমস্কার দাদা। আজ আমরা আপনার কাছ থেকে 2026-এ দাঁড়িয়ে ছাগল পালনের কি ভবিষ্যৎ সেটা জানবো। 2026-এর কুরবানির মার্কেটের উপর ডিপেন্ড করে 2027 সালটা কেমন যাবে সেটাও জানবো, এবং ছাগল পালনের প্রশিক্ষণ সম্পর্কেও আমরা জানবো। আপনি আমাদেরকে এক এক করে যদি একটু জানান। দেখুন, প্রথমে আপনার একটু পরিচয় নেব। আমার নাম সুব্রত শিকদার। আমার বাড়ি হচ্ছে ফুলিয়া কৃষিপল্লী, জেলা নদিয়া। আর আমার হচ্ছে গোট ফার্মের নাম হচ্ছে শিকদার গোট ফার্ম। আচ্ছা, বহু বছর ধরে আপনি এই ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন। মূলত আমরা বেঙ্গল নিয়ে আপনাকে বেশি দেখেছি, আবার আমরা কখনো আপনাকে দেখেছি কুরবানি পারপাস এই ধরনের বাইরের যে জাতের ছাগল, সিরোহি, বিটেল, গুজরি, এ সমস্ত নিয়েও আপনি বিক্রি করেন। 2026-এ দাঁড়িয়ে 2027 সালে ছাগল পালন কেমন হতে চলেছে সেই বিষয়টা একটু জানবো আপনার কাছ থেকে। 2026-এ তো একটা দারুণ একটা মার্কেট গেছে, সেটা সবাই জানে কম বেশি কেন গিয়েছে, তো সেই প্রসঙ্গে আসবো না। 2027 সালে একটা মানে কি বলবো, এই যে 26-এর পর থেকে এখন থেকে, মানে 27 সাল বলে না, এখন থেকে যত সাল আগাবে এখন দারুণ দারুণ সময় আসছে। মানে ছাগলের জন্য, আমাদের এই গোট ফার্মিং এর জন্য, মানে ফার্মারদের জন্য ভীষণ সুবিধা। আচ্ছা, মানে সুবর্ণ সুযোগ বলতে পারেন। সুবর্ণ সুযোগ, আর প্লেং হচ্ছে লাভের মুখ দেখার জন্য এই সময়টাই দরকার। আমরা এটাই চাইছিলাম যে আমরা যে চাষিরা আছি, চাষিরা চাষ করে আমরা যে বিক্রি করছি, আমাদের সেই প্রফিটটা আসলো না, এখন সেই প্রফিটটা আসবে। মার্কেটে যেখানে 700 টাকা কিলো মাংসের দাম ছিল, আর সেটা 1000 টাকা কিলো ঠেকে গেছে। একটু আরো বেশি হয়েছে, হয়তো কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় হয়নি। আমাদের এখানে 1100 টাকা মাংস আজকে ফুলিয়ার বুকে। এবার হচ্ছে আমাদের সেটা 1100 টাকা মাংস যখন হবে, তখন সেই ছাগলের দামও বাড়বে। দাম তো বাড়বে না, বেড়ে গেছে অলরেডি। আচ্ছা, এই বছর কুরবানিতে মার্কেটে লোকে খাসি, বড় খাসি পায়নি, আর যারা পেয়েছে তারা 1500 টাকা 1600 টাকা এই কেজিতে এই আস্ত ছাগল কিনেছে। 1500-1600 টাকা কিলো। দাদা, এবার বলতে নেই, রাজস্থানের বুকে আমরা যখন এইবার এই লটগুলো আনতে গেছি, হ্যাঁ, ওইখানে লোকে বড় মাল যা তৈরি করেছিল, তা মানে ওদের 15 দিনের মার্কেট হয়নি। আচ্ছা, হ্যাঁ, এত পরিমাণ ডিমান্ড ছিল। পরিমাণ আমাদের কলকাতাতে ডিমান্ড ছিল। আর ওয়েস্ট বেঙ্গলের বুকে সব থেকে ভালো আমাদের কলকাতার মতন মার্কেট সারা ভারতবর্ষে কোথাও নেই। আচ্ছা, এটা হয়তো সবাই জানে না, আমাদের কলকাতার যা মার্কেট আছে সারা ভারতবর্ষে কোথাও নেই। ওকে, তাহলে ছাগল পালনের একটা বড় দিক আমরা 2027-এ দেখতে পাচ্ছি। একদম, যেহেতু মার্কেটের দাম বেড়েছে, ফার্মাররা লাভের মুখ বেশি। এই যে আমার এখানে যে মালগুলো আছে, এখানে ফিমেল আছে মানে 4-5টা, একজন আর ফিমেল আছে। এই মালগুলো সবই অর্ডারি মাল, সবই চলে যাবে। আর কিন্তু টোটালি সব খাসি, ওকে, সব কুরবানির জন্য। এইগুলো এইখানে যত খাসি আছে, কালকে 1 লট বেরিয়ে গেছে, আর এইখানে 50-95 যে খাসি আছে, এগুলো কিন্তু সব কুরবানি পারবে। আমরা একটুখানি ছাগলের কোয়ালিটি গুলো আমাদের একটু দেখান। কেমন কোয়ালিটি এনেছেন আমাদের এক একটা করে, আর কোন ব্রিড আছে এবং কেমন কোয়ালিটি, কতদিন বয়স, আমরা এগুলো একটুখানি জানবো। আমার এখানে কোয়ালিটি বলতে দাদা, দেখুন আমাদের এখানে সব কোয়ালিটি। আপনি দেখুন, এটা সাইজ, এরকম সাইজ একই সাইজ সব, কোনো ফার্মার যে পাবেন না। এটা হচ্ছে টেডি বলে, এটা ওয়েট আছে ওই 22 থেকে 24 কিলো। দেখুন, বাহ,
গায়ের যেমন গ্লেজ সেই রকম দেখতে। কানগুলো দেখুন, এখনই গলার ওর ঝুলটা দেখুন যে বড় হ্যাঁ। কি হতে পারে। এর গলার ঝুল যা, এ বড় হলে অন্তত 100 কিলোর কাছাকাছি ওজন নেবে। হতেই হবে ওকে, কারণ কিন্তু ও ছোটবেলা থেকে সেই মানে সেই রকম এই ছাগল গতি রয়েছে। এর বয়স কতদিন হয়েছে? এর বয়স এখনো দুধ খায়। দুধ খায়, তার ওজন 22 কেজি। 22 কিলোর বেশি আছে, শরীর Okay. ঘেটেছে না, এখনো তাই আছে। তবে দেখুন আমার এই কালার গুলো, এসব বাচ্চা দেখুন, এসব বাচ্চাকে কি বলবেন দেখুন। বাহ, যেমন তার কান সেরকম তার কোয়ালিটি। এর বয়স কিরকম? এও দুধ খায়, এও এও- মা আছে আমার কাছে। আচ্ছা, তো দেখুন আমার কাছে যত ছাগল আছে এই দেখুন, যে আপনি যেটা ধরবেন দেখুন, ছাগলের কালার দেখুন, দেখুন শিরোই। বাহ, এটা হচ্ছে শিরোহী। হ্যাঁ। ওকে, তারপরে আমি একটুখানি এটা দেখবো, দেখে দেখুন। এটা দেখি। এর ওয়েট কত? মনে হয় 27 কিলো 28 কিলো ওয়েট আছে। হ্যাঁ, এর বয়স কিরকম? এর বয়স এখন আদা দুধের বাচ্চা। একটু দেখান আদাত কিনা একটু দেখি। ওকে, ঠিক আছে, তো যেটা ধরবেন আপনি সবই আদাত। আমার কোনো দাঁতওয়ালা, এখানে দাঁতওয়ালা বাচ্চাই নেই যে আচ্ছা। দাঁতওয়ালা বাচ্চা। এই বাচ্চাগুলো কিরকম রেটে সেল করছেন? দেখুন এইগুলি অ্যাকচুয়ালি, এই যে লটটা আছে আমার এখানে 15,000 টাকা পার পিস। পার পিস 15,000 করে। ওকে, একদম মানে এখানে 2 টাকা কমও না 2 টাকা বেশিও না। যেমনই বডি ওয়েট হোক না কেন। না, এটা বডি দেখুন, আপনি তো 10 কিলো হলে 15,000 টাকা কিনবেন না। না, এইখানে যাদের বডি ওয়েট, এইখানে বডি ওয়েট আছে, আমরা তো একটু বেশি নিয়ে আসি, আসলে হ্যাঁ। একটু কমে যায়। হ্যাঁ, এইখানে বডি ওয়েট আছে আপনার 20 উপর থেকে 26-27 কিলো অব্দি আছে। এর মধ্যে যে সবগুলো ছাগলের এভারেজ 15,000 টাকা দাম। তারপরে 15,000 টাকা। আচ্ছা, এবার আমরা একটু ফিমেল দেখবো। একটু ফিমেল দেখান। এসব ফিমেল। ওয়াও, এই ফিমেলের দাম কি রকম? এই ফিমেলগুলির বডি আছে কমসে কম 50-55 কিলো। আচ্ছা, এ কি বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে, আবার গাভিনও আছে। ওকে, এই ফিমেলের বয়স কিরকম হবে? এরপর আমি দাঁতে বলে দেবো, বয়স 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত হয়েছে, তার মানে বছর 2-1 বয়স। ওকে, এবার আরেকটা ফিমেল একটু করে দেখান আমাদের। আমরা প্রথমে একটু পুরো বডিটা দেখাই। এটা কি আছে? এটা শুরু আছে। এটা শিরোহী আছে। এর বয়স কিরকম হয়েছে? এই সব 4 দাঁত। এর 4 দাঁত, মানে এভারেজ 2 বছর, হ্যাঁ। তাই তো? এর বডি ওয়েট কেমন আছে? বডি ওর থেকে বেশি আছে, মোটামুটি 60-65 হবে। এ কি বাচ্চা দিয়েছে? হ্যাঁ, বাচ্চা দিয়েছে, আবার লোড। এর লোড আছে। আচ্ছা, এই দেখুন, আমরা যে বলি আমরা ফার্মে থেকে ছাগল কিনে, যেরকম ফার্মের চিহ্ন কিরকম? আচ্ছা, ট্যাগ করা আছে, ঠিক। এইবার এই ছাগলটাকে একটুখানি সামনে থেকে পুরো বডি দেখাই। এটা কতদিন বয়স? এটা ওই সেম। এটা 6 দাঁত হয়েছে, 4 দাঁত হয়েছে, 6 দাঁত বয়স সবে ভেঙেছে আমার বাড়িতে এসে। আচ্ছা, তাহলে এর বয়স ওই রকম 2-2.5 বছর। 2 বছর 2 বছর। আচ্ছা, ছাগল তো 9 মাস 10 মাসে তো ডাক হিটে আসে। ঠিক। এর মোটামুটি বডি ওয়েট কেমন হবে? এর বডির আছে ওর থেকেও বেশি, মোটামুটি 65-র উপরে। 65-র উপরে আছে। দেখুন, বাহ, এও কিন্তু লোড। আচ্ছা, এও প্রেগনেন্ট আছে। Pregnant। এখানে যেমন আমরা ফিমেল দেখলাম, আমরা একটু মেল দেখবো। আপনার কাছে মেলের কোয়ালিটি দেখবো। মেল আমার কাছে তাতে 1 পিচই আছে। আচ্ছা, এক পিসটাই দেখি কেমন। 2 দাঁতের। 2 দাঁতের মেল। হ্যাঁ, এই বডি ওয়েট দেখে তো মনে হচ্ছে 50 কিলোর উপর হবে। 65 কিলো বডির আছে। 65 কেজি। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন আমি একটু দাঁত দেখান। সবাই সামনের উপর দাঁত দেখে না, পড়বে বলবে যে মিথ্যে কথা বলছে। এই দেখো, এই 1 দাঁত হয়েছে সবে। আচ্ছা, 1 দাঁত দেখেছেন? এই দেখুন, এই বয়স কতদিন হবে? বছর দেড়েক। বছর ধরে ওরকম হবে। ওকে, তো 65 কিলো বডি ওয়েট। 65 কিলো বডি ওয়েট। এ আরো কতটা বাড়বে? প্রচুর। এর গলার তলার চামড়া যদি দেখে, এখন চামড়া সবল ঝোলা এই শুরু দেখো, হয়েছে। গলার চামড়া সবে ঝোলা শুরু হয়েছে। এখনো দেরি আছে, এখনো 8 দাঁত হলে পূর্ণবয়স্ক হলো। ঠিক, তো এটা আরো বাড়ার চান্স আছে। প্রচুর বড় হবে, প্রচুর বড় হবে। তো এই ফিমেল এবং মেল কি রকম এভারেজ রেঞ্জে সেল হচ্ছে? ওইখানে ফিমেলটা, যে ফিমেল গুলো আছে ওগুলো হচ্ছে 25,000 টাকা পার পিস। আচ্ছা, ওগুলো সেল সবই অর্ডারে হচ্ছে, সেল চলে যাবে। আর মেলগুলো? কেউ যদি নিতে চায়, দেখুন আমার কাছে হচ্ছে মেন, আমি যদি বলেন দাদা কোনো অমুক জায়গায় কম রেটে পাওয়া যায়, কিলোতে পাওয়া যায়, দাদা আমার কাছে কোনোদিন কম রেটে ছাগল ছিল না, আজকেও নেই, ভবিষ্যতে কোনোদিন থাকবে না। মানে কারণ কোয়ালিটি ছাগল নিতে হবে। আমি মেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে তুমি যে ব্রিডিং ফার্মটা করবে, ব্রিডিং ফার্মের যে তোমাকে ফার্মে থেকে পয়সা তুলতে হবে। ঠিক, তো শুরুতে যদি তুমি ভালো মাল নাও, তুমি সারা জীবন ভালো জিনিসই পাবে। শুরুতে খারাপ নিলে সারা জীবনই খারাপ চলবে। এই বিরাটটা দাদা আমি 40,000 টাকা দামে কিনে নিয়ে এসেছি আচ্ছা, ফার্মে থেকে। তো যেটা কানে ট্যাগ দেখালাম সেই হ্যাঁ, ফার্মেরই মাল 40,000 টাকা কিনেছি, আমি বিক্রি করেছি 35,000 টাকা। আচ্ছা, কারণ তার ভিতরে আমার 1,000 টাকা গাড়ি ভাড়া আছে, এখানে খাবার কস্টিং আছে, বিশ দিকে আমার হয়তো 2,000 টাকা ছাগল থেকে বাঁচে। আমার তো দাদা পেট আছে। ঠিক, যেমন কোয়ালিটি আনেন সেরকম দাম সেরকম দাম থাকে, আমিও যেরকম দাম দিয়ে কিনি সেরকম দাম দিয়ে বিক্রি করি। আচ্ছা, আর আমার কাছে সেই ধরনের লোকই আসে যে জানে শিকদার কাছে গেলে আমার 2 টাকা দাম বেশি দিতে হবে, কারণ জিনিসটা আমি সেরকম পাবো। ওকে, বর্তমানে ছাগলের ব্যবসায় এই যে এত লাভ দেখে বহু ফার্মাররা ছাগলের ব্যবসায় ঝাঁপিয়ে পড়েছে। অনেকের গরুর ফার্ম বন্ধ হয়ে গেছে, তারা চাইছে যে আজকে
ছাগলের ব্যবসায় এসে 2 পয়সা রোজগার করবে, যে ঘাটতিটা তার গরুর ব্যবসাতে হয়েছে সেটা ছাগলের ব্যবসাকে তুলবে। এখানে যারা আসবে তারাই কি সেরকম সাকসেস হতে পারবে? দেখুন, সাকসেস হতে পারবে না কেন, নিশ্চয়ই পারবে। তাকে বুঝে সাকসেস হতে হবে যে আমি এই ব্যবসাটা করছি, আমি সাকসেস হতে পারবো। তো এবার সাকসেস করতে গেলে কি হয় বলুন তো, যেটা তো ঘরে বসা ছাগল না, আপনি কমার্শিয়াল করছেন। যে আপনি ঘরে 2-4টে ছাগল আছে ছেড়ে দিলাম, সারাদিন ঘুরে ফিরে খেয়ে নিয়ে চলে আসলো, আমার ছাগল মানুষ হয়ে যাচ্ছে। আপনি যখন অ্যানিমালটা কিনবে, তার মধ্যে একটা দুটো মরলেও আমার কিছু যায় আসে না। কারণ যখন আপনি এনিমেল এনিমেল কুরবানি পারপাসের জন্য তৈরি করার জন্য কিনবেন, তখন তো আপনার পয়সা যাচ্ছে। তখন আমি ইনভেস্ট করবো 10টা 15টা 20টা একবারে আনবো। তখন যখন 50টা 15টা আর 50টা যখন এক জায়গায় ছাগলগুলো থাকবে, তখন কিন্তু রোগেরও উপকার বেশি হবে। মানে রোগ চেপে ধরবে, চেপে ধরবে, মানে রোগ আসলে ছড়িয়ে যাবে খুব দ্রুত। মানে আজকে দেখবেন একটা হচ্ছে পিঁপড়ে লেগে যায়, পরের দিন দেখবেন সব কটা হয়ে গেছে। কারণ সেইগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় না ছাগলের মধ্যে। সেইগুলো শেখার জন্য, সেগুলো কি করে আপনি কন্ট্রোল করবেন, আমার ছাগলগুলো ভালো কি করে রাখবো, বেটার করবো কি করে, অল্প দিন আমি মাংস তৈরি করবো কি করে, যেটা আমি 1.5 বছর সময় নেবো এমনি নর্মাল হতে, সেটাকে আমি 1 বছরে নিয়ে আসবো। এই জিনিসগুলো তো তোমাকে তো শিখতে হবে। ঠিক। প্লাস আজকে ছাগলের একটা জ্বর হলো, তুমি ডাক্তার ডাকলে, হ্যাঁ, কালকে একটা পাতলা করে ডাক্তার ডাকলে, তুমি রোজ যদি ডাক্তার ডাকো তাহলে তো তোমাকে ডাক্তারই পয়সা খেয়ে নেবে। ঠিক। তাহলে তোমার নিজে শিখতে হবে। হ্যাঁ, যখন তুমি শিখতে হবে, তাহলে তোমার শেখাটা সেইরকম জায়গাটা শিখতে হবে। আপনি বলছেন ছাগল পালন করতে হলে না শিখে শুরু করলে বিরাট লসের মুখে পড়বে। শিখতে হবে তোমাকে আগে, যে হ্যাঁ আমি একটা ছাগল পালন করব, আমি যে কোনো জায়গাতে একটা ভালো জায়গাতে যাই, আমি 2 দিন হোক 5 দিন হোক 7 দিন হোক একটা ট্রেনিং নিয়ে আসি। ট্রেনিং বললে আমাদের এখানে সবই প্র্যাকটিক্যাল, থিওরি সামান্য, প্র্যাকটিক্যাল সবই। প্র্যাকটিক্যালটা করে আসি, যেহেতু আমি বুঝি যে আমি ছাগল পুষতে পারবো কিনা। ঠিক। তুমি এখন ছাগল পুষতে পারবে, ইউটিউব দেখে তুমি ভাবছো হ্যাঁ ছাগল পুষে নেবো, নিয়ে গেলে তারপরে পারছোই না, তোমার পয়সা সব ডাক্তার কিনেছে, তাতে কোনো লাভ নেই। যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা পুরো জলে চলে যাচ্ছে। দেখবে ছাগল আজকে নিয়ে গেছো আমার কাছ থেকে 30 কিলো, পরের দিন দেখবে 22 কিলো, পরের দিন 24 কিলো, পরের দিন 10 কিলোতে চলে আসে, হাড্ডি কটা পড়বে যাচ্ছে, মাংস সরিয়ে দিন। হ্যাঁ, তাহলে তোমার পয়সা আসবে না, মানে চলে যাবে। নিয়ে যাচ্ছে তার কারণই হচ্ছে হয়তো ছাগল সে পালন করতেই জানে না। 100 বার। কেন কমে যাচ্ছে? দেখো, তুমি ছাগল কিনে যাও, তুমি তো ছাগল পুষতে জানোই নাই যে কি করে ছাগল পুষতে হবে। আজকে ছাগল নিয়ে গেলে ওয়েট কমে যাচ্ছে, কালকে পাতলা পায়খানা হচ্ছে, কালকে জ্বর হচ্ছে, পরের দিন ঠান্ডা লাগছে, পরের দিন ছাগলের বডি নিচ্ছে না, ছাগল খেতে চাইছে না। এগুলো তো তোমাকে শিখতে হবে। ঠিক। এগুলো শিখতে হবে তো তোমাকে, তুমি শিখতে না। দেখো আমাদের মানুষেরও তো সবসময় অসুখ হবে। একদম তাই। এটা তো অ্যানিমেল। একটা জায়গাতে তুমি ছাগল না, সে তো তোমাকে গ্যারান্টি দেবে না আমার ছাগলের কোনোদিন ঠান্ডা লাগবে না, কোনোদিন জ্বর হবে না, কোনোদিন পাতলা পায়খানা, সে তো কোনোদিন গ্যারান্টি দেবে না। দেবে না তো। এটা এরকমও না যে ওষুধের দোকানে ওষুধ এনে খাইয়ে দিলাম ছাগল ভালো হয়ে গেল। তোমাকে বুঝে খাওয়াতে হবে যে এর এখন জ্বর হয়েছে, জ্বরের জন্য কি ওষুধ খাওয়ানো দরকার, এর এখন খেতে যাচ্ছে না, না খাওয়ানোর জন্য কি করা দরকার, সেটা তোমাকে শিখতে হবে। অনেক সময় ওষুধ না দিয়েও ঘরোয়া টোটকা দিয়েও ঠিক করা যায়। অনেক হাজার টোটকা আছে ঘরোয়া টোটকা, ঘরোয়া তুমি ঠিক করতে পারো। এই জিনিসগুলো তোমাকে তো শিখতে হবে, তার জন্য একটা ভালো জায়গা চাই। যারা এখন শিখবে তারা কোথায় গিয়ে শিখবে, কার কাছ থেকে শিখবে, এটাও তো খুব গুরুত্বপূর্ণ জানা। দেখুন, যারা শিখবে, চাইছে আমি শিখবো, এমন লোকের কাছ থেকে যা শিখবেন যার কাছে এনি টাইম ছাগল থাকে। যে আমি যে ছাগল, যে আমি তো শিখবো ছাগলের থেকে, ছাগল তো আপনাকে থাকা দরকার একদম। সেইখানে সেইটা একটা প্রশ্ন আছে যে এইসব লাইনে 10-15 বছর ধরে যুক্ত আছে ছাগলের সঙ্গে, সেখানে আপনার সেই দিকটা দেখতে হবে। এই দুটো দিক হলো। আর একটা দিক দেখতে হবে যে সেই ফার্মারে নিজে ট্রেনিং করাচ্ছে না, তার সঙ্গে 2-একটা ভেটেরিনারি লোক আছে, ডাক্তার আছে, বড় বড় ডাক্তার যারা তারা আছে যুক্ত, আপনি সেখান থেকে যা ট্রেনিং নিন। আমিও ট্রেনিং করাই, এমন না আমি নিজে ট্রেনিং, এখানে তো আমার প্র্যাকটিক্যাল ফার্মে হয়, প্লাস কিন্তু আমার কিন্তু হচ্ছে কল্যাণী থেকে ডাক্তার আসে। আচ্ছা, ভেটেরিনারি ডাক্তার আসে, বড় বড় ডাক্তার, তারা কিন্তু শিখায়। ওকে, যদি আমি শিখিয়ে দিলাম সেটা কিন্তু শেষ মতো নয়, তারাও কিন্তু আছে অভিজ্ঞতা। মানে আপনার সঙ্গে আপনার এক্সপার্টরাও রয়েছে, ভালো ভালো এক্সপার্ট, বড় বড় এক্সপার্টরা রয়েছে যারা শিখায় এখানে। ওকে, আপনারা কতদিনের ট্রেনিং করান? আমরা 6 দিনের ট্রেনিং করাই। 6 দিনের ট্রেনিং করার এখানে কি কি বিষয় শেখানো হয়? আমাদের এখানে মোটামুটি ধরুন 30টা বিষয় নিয়ে শেখানো হয়। আচ্ছা, আপনার ঘর নির্মাণ থেকে শুরু করে ডে শেড, নাইট শেড, খাওয়ার জায়গা, ছাগলের বডি, কোন ধরনের ছাগল কিনবেন, কোন ধরনের ছাগল কিনলে আপনার লাভ হবে, কুরবানি পারপাস, আমাদের লোকাল মার্কেট পারপাস, ঠিক আছে, সব দিকগুলো, রোগ, ভ্যাকসিনেশন, বছরে কটা ভ্যাকসিন, এভরিথিং। আচ্ছা, বিক্রির সময় কিভাবে করবে সেটা করবে, প্লাস বিক্রি যদি না করতে পারো সেটা তোমরা কোথায় করবে, সমস্ত পার্টি, সব পার্ট, আমাদের সব পার্ট এখানে শেখানো হয়। প্লাস এইটা নয় যে আপনি আমার কাছ থেকে ছাগল নিয়ে গেলেন তারপরে আপনার বিক্রির জন্য লোক খুঁজতে হলো, এটা নয়, আমরাও সেদিকটা দেখি। আচ্ছা, আর ভালো কোয়ালিটির ছাগল যখন ট্রেনিং করবে তারপরে ভালো কোয়ালিটির ছাগলের প্রয়োজন, সেই ছাগল কিভাবে তারা পেতে পারে? ছাগলও এখান থেকে, আমার এখান থেকে যদি তার পছন্দ হয় সে নিয়ে যাবে, যদি পছন্দ না হয় তাহলে তার নিতে হবে না। আচ্ছা, মার্কেটে তো আরো 5টা জায়গা আছে, 5টা জায়গা তো আছেই। ওকে, তার মানে যারা এই মুহূর্তে নতুন ছাগল ফার্ম করতে চাইছেন, সুব্রতদা খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বললেন, সেটা হচ্ছে
ছাগল পালন করার আগে কি পারপাস ফার্মিং করবেন সেটা অবশ্যই দেখে নেবেন, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে সেই পারপাস অনুযায়ী কেমন কোয়ালিটির ছাগল কিনবেন। যদি কুরবানির জন্য তাহলে কেমন ছাগল কিনবেন, ব্রিডিং এর জন্য কেমন করবেন, ফ্যাটেনিং এর জন্য করলে কেমন কেমন কিনবেন। এই ছাগলের 3 ধরনের ছাগল বুঝে ছাগল কিনতে হবে। তার ছাগল কেনার আগে প্রয়োজন শিক্ষা। না শিখে পালন করলে কিন্তু বিরাট টাকা লস হতে পারে। তাহলে সঠিক জায়গা থেকে শিখে তবেই ছাগল পালন শুরু করবেন। শেখার জন্য উনি যে পয়েন্টগুলো বললেন, কোন ইনস্টিটিউটে যাবেন, সেখানে এই জিনিসগুলো আছে কিনা তবেই দেখবেন, তারপরে সেখান থেকে ট্রেনিং নেবেন। থার্ড হচ্ছে ছাগল তৈরি করার পরে তার মার্কেটিং, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে বেচবেন, কোথায় বেচবেন, কারা কেনে, সেই বিষয়টাও জানতে হবে। এই 3টে জিনিস যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু ছাগল পালন করে আপনি সাকসেসফুল হতে পারবেন। যদি আপনারা এই ফার্ম ভিজিট করতে চান, আমরা স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লোকেশন থাকছে, আপনারা সরাসরি চলে আসুন, সুব্রতার সঙ্গে কথা বলুন। সরাসরি দাদাই ফোন ধরবেন এবং ছাগল পালন সম্পর্কে আপনার যা প্রশ্ন ভিডিওর মধ্যে যদি সবকটা কভার না হয়ে থাকে, আপনি সেই প্রশ্ন সরাসরি দাদাকে করুন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।